আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তুমি আমার আব্বার জান্নাতবাসী করো। কামরুল বাবা, তুই আইছিস? তোমার আব্বার কণ্ঠ। আমি কবরে অনেক কষ্টে আছি, এই কষ্টের হাতেতে তুই আমার একটু বাঁচা। এই দাবিটা তুই যেভাবে হোক একটু ছাড়া। নেবো। তারপরে কি? আব্বা কথা কও। আব্বা, আব্বা কথা কও। আব্বা কথা কও। আব্বা, আমার আব্বা কথা কইছে আমার সাথে, আমার আব্বা কথা কইছে। তুমি বুয়া মানুষ, তোমার আমি কি হয় বুঝাই? আমার আব্বা আমার সাথে কেবল কথা কইছে, সে বলে কষ্টে আছে। আর আমার কি করতে হবে সেটা বুঝতেছি না। কি ইমাম সাহেব? ইমাম সাহেব মনে কিছু কইতে পারে, আমি তাড়াতাড়ি যাই। আল্লাহ। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আমি আপনাদের যাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা, তুমি এমন করতেছো কেন? কোনো সমস্যা? কি বলবো ইমাম সাহেব, আমি তো আব্বুর কবর জিয়ারত করতে এসেছিলাম। পরে তুই কবরের থেকে আব্বু আমার সাথে কথা বলছে, সে বলে কষ্টে আছে। এখন আমি কি করবো, আমি তো কিছুই বুঝতেছি না। শান্ত হও বাবা, শান্ত হও। আচ্ছা তুমি বলো তো, তোমার বাবার কি কারো কাছে কোনো লেনদেন ছিল? কারো কোনো টাকা পয়সা আত্মসাতের ব্যাপার আছে? নাকি কারো কোনো জায়গা জমি তোমার আব্বা কখনো আত্মসাৎ করছে? তুমি কি কিছু জানো? আমার আব্বা তো ছোটখাটো একটা ব্যবসায়িক ছিল। আমার জানা মতে তিনি কারোর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করেনি, এবং তার সাথে কারোর সাথে খারাপ কোনো সম্পর্ক নাই। খুব ভালো লোক ছিল। আচ্ছা এটা ব্যতীত তোমার বাবার কি কোনো আত্মীয় স্বজন বা নিজস্ব কোনো লোকের সঙ্গে টাকা পয়সার লেনদেন বা জায়গা জমি ভাগ বাটোয়ারা নিয়ে কোনো ঝামেলা ছিল? না, জায়গা জমি নিয়ে তো আমাকে আত্মীয় স্বজনের ভিতর তো কোনো ঝামেলা কোনো সময় হয়নি। কিন্তু আমার এক চাচা আছে, তার সাথে আমি দেখছি আব্বার সম্পর্ক খুবই খারাপ ছিল। কি বলো, সে কি তোমার আপন চাচা? হ্যাঁ, আমার আপন চাচা, আমার ছোট চাচা হয়। কি বলো, তাহলে তোমার এখন কি উচিত জানো? তোমার চাচার কাছে যায় ক্ষমা চাওয়া, তোমার বাবার হয়ে। আমার চাচার আমি বুঝাই কইতে পারবো না, তার সাথে কোনোদিন আমার কথা হয়নি। আপনি কাছে চলেন আমার সাথে, আপনি আমার হয়ে বুঝাই বললেন। আমার আব্বা কবরে অনেক কষ্টে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, আমি যাচ্ছি। তোমার চাচার বাড়ি কোনডে? এই যে এটা। তোমার চাচার নাম কি? রাজু খান। এ রাজু ভাই, রাজু ভাই আছেন? আসসালামু আলাইকুম ইমাম সাহেব, ভালো আছেন আপনি? হেই, এ কেন এখানে আমার বাড়ির সামনে? ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই থামুন, ও তো আপনার রক্তের আত্মীয়, আপনার আপন ভাইয়ের ছেলে। আপনি ওর সঙ্গে এমন আচরণ করতেছেন কেন? ইমাম সাহেব এমন করবো না কেমন করব? ওর আব্বা আমারে পিছনে জমি দিয়েছে আর ওর আব্বা সামনে জমি নেছে। ওর আব্বা আমার অনেক ঠকাইছে। ওর আব্বার আমি কিয়ামত দিনও ক্ষমা করবো না। আর তুই এনে আইছিস কা? কিন্তু জানে মারবানে যা। থামুন রাজু ভাই, কি করতেছেন এইগুলো? 2 দিনের এই দুনিয়ায় জায়গা জমি নিয়ে এত কোন্দল রেখে কি হবে বলুন? ওর বাবার মতন একদিন আমাদের সবাইকেও চলে যেতে হবে। আজকে আপনি তো কালকে আমি।